আমার নাম হচ্ছে নীলিমা ইসলাম। আপনার জন্ম? আমার জন্ম হচ্ছে বগুড়া। তো হচ্ছে ছোটবেলায় তো বুঝতে পারি নাই, যত দিন গেছে তত হচ্ছে বুঝতে পারছি। আর হচ্ছে এটা হচ্ছে বুঝিয়ে দিছে হচ্ছে সমাজের লোকজন। বাইরে গেলে লোকজন বলতো এইটা সেটা বিভিন্ন রকম, মানে যেরকম খারাপ ভাবে বলা চায় ওইরকম ভাবে বলতো। তো হচ্ছে কষ্ট লাগতো। তো হচ্ছে ফ্যামিলির লোকজন যখন বাইরে যেত তাদেরকে বলতো যে তোমার ঘরে এরকম সন্তান হয়েছে, সে এরকম হিজড়া, ছাইয়া, বিভিন্ন রকম যেভাবে বলা যায় সেভাবে বলতো। তখন ফ্যামিলির লোকজন বাসায় এসে তখন আমাকে বলতো তুই এরকম কেন, এরকম হয়েছিস কেন, ঠিকভাবে চলাফেরা করতে পারিস না। আমি কিভাবে ঠিকভাবে চলাফেরা করবো, আমি তো স্বাভাবিকভাবে চলাফেরা করি। তো এভাবে যাওয়ার পরে হচ্ছে লেখাপড়া করতেছি। তো সবভাবে কষ্ট সহ্য করলাম, করে হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি যখন বুঝতে ঠিক পারছি যে না, এখন আমার মানে আর ফ্যামিলিতে থাকা হবে না। যখন বুঝতে শিখছি তখন হচ্ছে ফ্যামিলি থেকে আমি বের হয়ে চলে আসছি। এবার বের হয়ে আসছি, আমাদের লোকজনের সাথে যখন দেখলাম আমার মতো আরো ৫-১০ জন আছে, তখন তাদের সাথে যোগাযোগ করে পরে আমি এখানে চলে আসছি, ঢাকা চলে আসছি। কখন বুঝতে পেরেছিলেন যে আসলে আপনি তো শুরুতেই ছেলে ছিলেন? ছেলে থেকে আসলে কিভাবে বুঝলেন যে আপনি অন্য একটা আহ, মানে বিষয় আপনার মধ্যে কাজ মানে করছে? যত বড় হচ্ছিলাম, আমি যত বয়স হচ্ছিল আমার শারীরিক গঠন চেঞ্জ হচ্ছিল। তো আস্তে আস্তে মানে বুঝতে পারছি যে আমার শরীরটা এক আর ভিতরটা অন্যরকম। এইভাবে বুঝতে শিখছি। শারীরিক গঠন মানে কি কি চেঞ্জ পরিবর্তন দেখা গেছে? মানে মেয়েদের যেরকম শারীরিক গঠন চেঞ্জ হয়, আমার বয়সের সাথে সাথে শারীরিক গঠন চেঞ্জ হয়েছে। আচ্ছা, অনেকে তো সার্জারি করে বা কি বলে? হ্যাঁ, সার্জারি করে অনেকেই। আপনি আপনি কখনো এই? না, এরকম কিছু করি নাই। আচ্ছা, যখন আপনি ঢাকা বগুড়া থেকে সরাসরি ঢাকা আসলেন? বগুড়া থেকে সরাসরি ঢাকা আসলাম, মানে আমি এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে ঢাকায় মানে ইন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য হচ্ছে ঢাকা আসছিলাম। পরে এখানে অ্যাডমিশন নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে যোগাযোগ রাখছি যে আমার মতো আর ৫-১০ জন কোথায় আছে। তখন ১-২ জন পাইলাম আমার মতো, তখন তাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসলাম। আচ্ছা, তারপর? এখানে আসলাম, লেখাপড়া রানিং করলাম, ইন্টার কমপ্লিট করলাম, করে হচ্ছে অনার্সে ভর্তি হয়ে লেখাপড়া বন্ধ করেছি। অনেক হিজড়া তো এখন বিয়ে করে, বিয়ে করে সংসার করে। হ্যাঁ, অনেকেই করে। আপনি করবেন? এখন যদি কপালে থাকে তাহলে করব। মানে কি ধরনের ছেলে পছন্দ? ভালো, যে আমাকে ভালোবাসবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসবে না, শুধু আমাকেই ভালোবাসবে। তাকে। কেন এর আগে কি চাকা খেয়েছেন? না, সেকা খাই নাই। বাট আমার আশেপাশে তো অনেকেই হচ্ছে, আমার বান্ধবী বা অনেকে তো এরকম হচ্ছে যে উম, আমাদের কাছে ছেলে মানুষরা একমাত্র আসে টাকার জন্য, আর একমাত্র আসে হচ্ছে শারীরিক চাহিদার জন্য। তো দেখতেছি যে অনেকদিন হলো দেখতেছি যে কিছুদিন থাকার পরে চলে যায়। তো এই জন্য যদি ভালো কাউকে পাই তো অ্যাকসেপ্ট করব।